রাধে রাধে। আজকের ভিডিওতে আমরা দর্শন করব হরিদ্বারের শ্রী মনসা দেবী মন্দির, দর্শন করব দেবী মাতা চণ্ডী দেবীর মন্দির, দর্শন করব রাজা দক্ষ যজ্ঞ করেছিল যেখানে সতীর দেহ ত্যাগ করেছিল সেই স্থান, দর্শন করব জগৎগুরু আদিগুরু শঙ্করাচার্যের একটি আশ্রম, যিনি আমাদের এই সনাতন ধর্মকে প্রচার করেছিলেন। রাধে রাধে। জয় মদন মোহন। সকল দর্শকবৃন্দকে জানাই আমার মদন মোহন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি প্রথম পর্বের ভিডিওতেই আপনাদের সকলকে জানিয়েছি যে আমি 2024-এর 24শে অক্টোবরে হরিদ্বার দর্শন করতে এসেছিলাম। কোনো কারণবশত আমি ভিডিওগুলো আপলোড করতে পারিনি, তাই অনেকটাই লেট করে ভিডিওগুলো আপলোড করলাম। প্রথম পর্বে আপনাদেরকে দর্শন করিয়েছি মা গঙ্গার আরতি। এই পর্বে আপনাদেরকে দর্শন করাবো হরিদ্বারের আশেপাশে যা মন্দির আমি দর্শন করব, আপনাদেরকেও দর্শন করাবো। যেমন আমরা যাব এবার মনসা দেবী মন্দির, মা চণ্ডী দেবীর মন্দির, আর রাজা দক্ষযজ্ঞ যেখানে সতীর দেহ ত্যাগ করেছিলেন সেই পুণ্যস্থান। আরও যেসব মন্দির আমি দর্শন করব তো আপনাদেরকেও দর্শন করাবো। আপনারা সকলেই সঙ্গে থাকুন, সাথে থাকুন, আর ভিডিওটি পুরো দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে জানাবেন। আর যারা আমার এই মদন মোহন চ্যানেলের ভিডিওটি নতুন দর্শন করছেন তাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মদন মোহন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের মদন মোহন চ্যানেলের সদস্য হয়ে যান। এখন চলে এসেছি চণ্ডী পাহাড়ের সামনে। এই আমরা এখন গেট দিয়ে প্রবেশ করব। তো এবার আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছি, তারপরে পাহাড়ের উপরে উঠবো। তো আপনারা সকলেই সাথে থাকুন, আপনাদেরকে দর্শন করিয়ে দেবো। এবার চলে এসেছি চণ্ডী দেবী মন্দিরের সামনে। এখানে নাম এন্ট্রি হচ্ছে, আর এই হচ্ছে কাউন্টার। কাউন্টারে টিকিট কাটছি। তো টিকিট কেটে এবার আমরা রোপে করে চলে যাবো। এই হচ্ছে রোপে যাবার লাইন। এখান থেকে আমরা আস্তে আস্তে এবার চণ্ডী দেবীর মন্দিরে একদম চণ্ডী পাহাড়ে উপরে উঠে যাবো রোপে করে। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এই যে 49 টিকিট নাম্বার। এবার আমরা টিকিট দেখিয়ে এই প্রবেশ করব। রোপে উঠে একদম মা চণ্ডী দেবীর মন্দিরে পাহাড়ের উপরে উঠবো। তো আমরা এবার প্রবেশ করছি। রোপে উঠে গেছি, আর লাইফে ফার্স্ট, জীবনেও ফার্স্ট। কি বলবো, আমার এত আনন্দ হচ্ছে এই কাকুর সাথে এসে প্রথম মানে চণ্ডী পাহাড়ে উঠছি, তো করেই উঠছি। আমার খুব ইচ্ছা ছিল বা শখ ছিল রোপে চড়ার, তো এই আমি প্রথম রোপে ওঠার সুযোগ পেলাম। তো এবার আপনাদেরকে আমি এই বাইরের দৃশ্যটা দেখিয়ে দিচ্ছি একবার, আপনারাও দেখুন। সত্যি কি বলবো, মানে অপূর্ব, মানে আমার জীবন সার্থক এত সুন্দর দৃশ্য দেখে। আমাদের কাকু, এই যে কাকু, কাকু আপনি কিছু বলুন। আমি এইটুকু বলতে পারি তার জন্যই আমরা না না, আমি কাকুর জন্য আসতে পেরেছি। আমি আর এই যে কাকিমা, আমি কোনোদিনও ভাবতেই পারিনি যে আমি এই হরিদ্বারে আসবো। তবে হ্যাঁ, হরি টেনেছে, আর উপলক্ষ হচ্ছে কাকু। কাকু উপলক্ষ বলেই আমি আসতে পেরেছি। যাই হোক, আমার জীবন সার্থক। এবারে এসে এই মা চণ্ডীকে দর্শন করতে চলেছি। তো দেখুন, হ্যাঁ, এই হচ্ছে বাইরের প্রাকৃতিক দৃশ্যটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অরিজিনাল গঙ্গা, ওই যে পিছনে অরিজিনাল গঙ্গা। আর এই হচ্ছে আমার পিছনে এক হরিদ্বারের মা গঙ্গা, সেই গঙ্গা দৃশ্যটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দর্শন করাচ্ছি। আপনারা দর্শন করুন। আজ আমার জীবনে ভীষণ একটা আনন্দের দিন। এই হচ্ছে পাহাড়ের দৃশ্যটি, আমি যতটুকু পারলাম আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা দেখলেন পাহাড়ের দৃশ্যটি ভীষণ সুন্দর। ওই হচ্ছে মন্দির এখান থেকেই দেখা যাচ্ছে। এই হেঁটে ওঠারও যে রাস্তা আছে, সিঁড়ি করা রয়েছে, সেখান দিয়ে উঠলে প্রায় 1 ঘন্টা টাইম লাগবে। তো আমরা রোপে করেই চলে এলাম, তাড়াতাড়ি চলে এলাম। এই হচ্ছে মা চণ্ডী দেবীর মন্দির। যারা হেঁটে আসছে তারা এই যে এইখান দিয়ে যে রেলিং করা রয়েছে, এই রেলিং দিয়ে সব হেঁটে হেঁটে বেরিয়ে আসছে।
আর এখান দিয়ে একদম মন্দিরে চলে যাচ্ছে। এই হচ্ছে মন্দির। রোপ থেকে নেমে এবার সবাই মিলে একটু হেঁটেই উঠছি মা চণ্ডী দেবীর মন্দির দর্শন করতে। আমি দর্শন করব আর সাথে আপনাদেরকেও দর্শন করিয়ে দেবো। এখানে প্রচুর বাঁদর আছে, যদি থাবা মেরে ফোনটা নিয়ে নেয় তো সেইভাবে আমি ভিডিও করতে পারবো না। তো চলুন যতটুকু পারছি আপনাদেরকে দেখাচ্ছি। মা চণ্ডী দেবীকেও দর্শন করব আর আপনাদেরকেও দর্শন করিয়ে দেবো। এটি হচ্ছে মন্দিরে প্রবেশ করার প্রধান মূল দ্বার। তো চলুন তাহলে আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করি আর দর্শন করি মা চণ্ডী দেবীকে। তো এই হচ্ছে মন্দিরের মেন প্রবেশদ্বার। আমি এবার আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করছি। দেখুন বাইরের ভিউটাও খুব সুন্দর লাগছে। চলে এসেছি মন্দিরের একদম মেন যে মূল মন্দির রয়েছে, এই মূল মন্দিরের ভেতরে প্রবেশ করছি। দেখুন এখানে সকল ভক্তরাই মা চণ্ডী দেবীকে পুজো দিচ্ছে। তো আমিও চলে এসেছি মা চণ্ডীর কাছে পুজো দেওয়ার জন্য আর আপনাদেরকেও দর্শন করিয়ে দিচ্ছি। আমি জানি না কতটা দর্শন করাতে পারবো, যতটুকু পারবো চেষ্টা করবো। মায়ের পুজো দেওয়া হয়ে গেল, মাকে দর্শন করাতে পারলাম না। আমি দর্শন করেছি কেন কি এখানে ভিডিও করা নিষেধ আছে, ছবি তোলা ভিডিও করা সব কিছু নিষেধ রয়েছে, সেই কারণে আমি মাকে আপনাদের দর্শন করাতে পারলাম না। আমি দর্শন করলাম, মা সত্যি খুব অপূর্ব। এখানে দেখুন সব যে মায়ের কাপড়গুলো রয়েছে এগুলো মায়ের কোনো কেউ মনের ইচ্ছা পূরণ করার জন্য এখানে বেঁধে দিয়ে যায়, তো আবার আসতে হবে। আমার কোনো মনের ইচ্ছা নেই, তাই আমি মায়ের যে কাপড়টা দিয়েছিল আমি এমনি রেখে দিয়ে চলে এলাম। তো বাদর বসে আছে, এই বাদর কিন্তু খুব খতরনাক, এসে যখন তখন ফোন কেড়ে নিতে পারে। এরা কি সুন্দর এদের মতো করে ফল টল খাচ্ছে, যেহেতু এখানে সিকিউরিটি গার্ড রয়েছে এরাই তাড়িয়ে দিচ্ছে, না হলে হয়তো এসে সবার হাত থেকে ছিনতাই করে নেবে। আর পাহাড়ের ওপর থেকে একবার বাইরের ভিউটাও আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এখান থেকে মা গঙ্গাকে পুরো ভালোভাবে দর্শন করা যাচ্ছে। আমরা দর্শন করে এলাম চণ্ডী মাতা দেবীকে, আর এই হেঁটে হেঁটে এবার উঠছি আমরা অঞ্জনা দেবীর মন্দির। অঞ্জনা দেবী মন্দির, চলুন তাহলে আমরা দেখি কতটা দেখাতে পারি আপনাদেরকে। আর আমি তো দর্শন করে নেবই, আপনাদেরকেও যদি দর্শন করাতে পারি আমি দর্শন করিয়ে দেবো অঞ্জনা দেবী মন্দির। চলুন। আমি বারবার বাইরের পাহাড়ের ওপর থেকে যে দৃশ্যটা, নিচের দৃশ্যটা এত ভালো লাগছে, মানে আমি তো সত্যি আমার লাইফেই প্রথম দেখছি, তাই আপনাদেরকেও আমি বারবার দেখাচ্ছি। দেখুন মানে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এই যে বাঁদর, এই হচ্ছে। আমরা এবার মন্দিরের সামনে পৌঁছে গেছি, অঞ্জনা মন্দির। তো আমরা চলে এসেছি অঞ্জনা মন্দির, এবার দর্শন করব পবন দেবের মাতাকে, অঞ্জনা দেবীকে। মা চণ্ডী দেবীর মন্দির দর্শন হলো, অঞ্জনা দেবীর মন্দির দর্শন হলো। এবার আমরা এগিয়ে চলেছি অন্য কোনো মন্দিরের পথে, মনসা মন্দির। এবার আমরা মনসা দেবী মন্দির যাব, কঙ্কালী ওখানেও যাব। তো আপনাদেরকে সেগুলোও আমি দর্শন করিয়ে দেবো যতটুকু পারবো। আমি চেষ্টা করছি দর্শন করানোর। এখন ভেতরে তো ফোন অ্যালাউ নেই, ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য আমি দেখাতে পারছি না। চলুন তাহলে আমরা এগিয়ে যাই মনসা मंदिर का जन्म स्थान है और ये उनका विवाह महादेव जी के साथ है। पूरी कंकड़ जगह शिव ससुरबाड़ी। सबसे पहले पीछे जाओ, ठाकुर महादेव जी का मंदिर है, सिद्धेश्वर महादेव। 12 शनि ठाकुर है, शनि शिला गुरु। पूरी दराव नवग्रह मंदिर है, अंदर एक प्रतिमा गुरु, दुर्गा माँ, काल भैरव, बीच में श्रीयंत्र है। दर्शन करके बाहर आओ तो आगे मुद्दा को काज, इनके फलों का क्या काज है वो सब जानकारी फ्री पाएंगे।
कोई पैसा टका नहीं होता, क्योंकि ट्रस्ट की तरफ से सेवा। पीछे जाओ, दर्शन करो ठाकुर। और यहाँ पे जो आदिगुरु शंकराचार्य है वो सब बता देंगे आपको, मंदिर के बारे में जानकारी। और ठाकुर महादेव जी के आंसू से पैदा हुआ, इसलिए उनका बार बार उदयकार माना गया। फल होता है एक मुखी से लेकर 14 मुखी, लेकिन जिस तरह सभी देवों में श्रेष्ठ ठाकुर महादेव है, सभी में श्रेष्ठ माना गया एक मुखी, इसलिए एक मुखी दापों को साक्षात शिव ठाकुर माना गया। कहते हैं उनके दर्शन से ही पापों का नाश होता है, मोक्ष की प्राप्ति। लेकिन एक मुखी दापों के दर्शन हमेशा न पाए जाते, तो 12 साल में एक तो बार पैदा होते हैं। जितना गाछ है हिमालय में गवर्नमेंट अंडरटेकिंग है, मार्केट वगैरह में ना पाए जाते। जब भी कोई विशेष ओकेशन होता है तब जगत गुरु आदि शंकराचार्य जी के आश्रम से पूजा होने के बाद 12 साल में यहाँ पे, इस बार ठीक 12 साल बाद उनके दर्शनों का समय रखा गया है दीपावली के शुभ अवसर पर। और इस समय आप जितने भक्त लोग आ रहे हैं, स्टेट गवर्नमेंट की तरफ से एक मुखी दापों के दर्शन करा रहे हैं, फ्री में जानकारी दे रहे हैं कि एक मुखी दापों के आपके जीवन में क्या क्या काज है, मन में इच्छा हो तो साथ में ले जा सकते हैं। क्योंकि जिस ठाकुर बाड़ी में एक मुखी दापों की पूजा होती है, वह हमेशा ठाकुर महादेव जी का आशीर्वाद रहता है। इसलिए हर बाड़ी में सुख शांति के लिए, हेल्थ के लिए, हर कार्य में सफलता के लिए और हर प्रकार के दोषों से मुक्त होने के लिए एक मुखी रुद्राक्ष को हर बाड़ी में श्रेष्ठ माना जाता है। ये रुद्राक्ष को गाछ है, इनका फल अक्टूबर में शुरू होता है, 6 मास बाद अप्रैल में कंप्लीट होता है। ये 3 मुखी रुद्राक्ष को गाछ है जो हमारे तीनों ठाकुरों का प्रतीक है, ठाकुर ब्रह्मा जी, ठाकुर विष्णु जी, ठाकुर महादेव जी। तो सभी जो हाथ जोड़ो, बोलो ओम नमः शिवाय। ओम नमः शिवाय। और रुद्राक्षों का फल कैसा होता है, ऊपर में देखो अभी शुरू हुआ है, सूखे पत्ते के बराबर में छोटे छोटे दानों दिखाई दे रहा है, हरे रंग का देखो। हाँ, আমরা এবার আরো একটি মন্দিরে চলে এসেছি। মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। এই মন্দিরটি হলো যেখানে রাজা দক্ষ যজ্ঞ করেছিলেন আর সতী দেহ ত্যাগ করেছিলেন, তারই একটি এখানে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন যে বাবা ভোলানাথ মহেশ্বর মাতা সতীকে কাঁধে নিয়ে যে তাণ্ডব নৃত্য করেছিলেন সেই দৃশ্যটি এখানে ফুটিয়ে তুলেছে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, বাবা ভোলানাথ মহেশ্বর। চলুন তাহলে আমরা এবার মন্দিরের সামনে আস্তে আস্তে এগিয়ে যাই। মন্দিরে প্রবেশ করার পথে দুপাশে দুটো সিংহ রয়েছে। দেখুন মন্দিরটি অপূর্ব সুন্দর। সতীর দেহ যে এখানে ত্যাগ করেছিলেন, এইখানেই এই মন্দিরটিতেই সেই লক্ষ্যযজ্ঞ হয়েছিল, সেই কাহিনীটাই এখানে পুরো রয়েছে। তো আমি যতটুকু জানতে পারলাম ততটুকুই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আপনারা দর্শন করছেন এখানে এই মন্দিরটি। এই হলো সেই পুণ্যস্থান যেখানে রাজা দক্ষ যজ্ঞ করেছিলেন আর যেই যজ্ঞকুণ্ডে সতী ঝাঁপ দিয়েছিল। এই হলো সেই যজ্ঞকুণ্ডটি। এখন আমরা দর্শন করতে চলে এসেছি জগৎগুরু আশ্রম। জগৎগুরু মানে আমাদের আদিগুরু শঙ্করাচার্য। এবার আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করছি আর মন্দিরটি ঘুরে আপনাদেরকে দর্শন করাবো। আপনারা সকলেই দর্শন করুন, দেখুন সত্যি। আমরা এবার চলে এসেছি মনসা পাহাড়, মানে মনসা দেবীর মন্দির যে পাহাড়ের ওপরে আছে সেই পাহাড়ের ওপরেই। এখন আমি বুঝতে পারছি না, তো এই হচ্ছে টিকিট কাউন্টার। আমাদের টিকিটটা ওই আগের মন্দিরেই কাটা হয়ে গেছিলো বলে, তো এখানে আমরা এন্ট্রি করে এবার চলে যাচ্ছি রোপের লাইনে। এই হচ্ছে রোপের লাইন, এখানে সব ওয়েটিংয়ে রয়েছে। এবার মনসা পাহাড়ের মানে মা মনসা দেবীকে দর্শন করতে চলেছি পাহাড়ের ওপরে এই রোপো করে। তো এর আগে পাহাড়ে যে উঠেছিলাম ওটা চণ্ডী পাহাড় ছিল, মা চণ্ডীকে দর্শন করিয়ে দিয়েছি আপনাদেরকে। এবার যাচ্ছি আমরা
মা মনসা দেবীকে দর্শন করতে। এই যে রোপ করে আমরা উঠছি, ভিউটা, আর ওই হচ্ছে মনসা মন্দির এখান থেকে দেখা যাচ্ছে। ওই যে হরিদ্বার দেখা যাচ্ছে, এই যে ওই যে গঙ্গা যাচ্ছে। এখানে বসে রয়েছে ভাই আর বোন, ওরা আগের রূপে চলে গেছে, যেহেতু 5 জন তো একসাথে নেয় না। তো এখান থেকে বাইরের ভিউটা আপনাদের দেখিয়ে দিচ্ছি একবার। বাইরে ওইদিকে কুয়াশা হয়ে রয়েছে। এই যে মনে বলতে পারবেন না, এই যে মন্দির চলেই এসেছে। আমরা তো পারলাম না, তোকে জামাই দেখিয়ে দিল জীবন। আমরা এবার চলেই এসেছি, এবার নেমে পড়বো। তো আপনারা সাথে থাকুন, আমি মন্দিরেও দর্শন করানোর চেষ্টা করব, যদি পারি তো করিয়ে দেবো। আমরা এবার চলে এসেছি শ্রী মনসা দেবী মন্দির। চলুন তাহলে মন্দিরে ভেতরে প্রবেশ করি। আমি জানি না কতটুকু আপনাদেরকে দর্শন করাতে পারবো, কারণ এখানে সব মন্দিরেই ফোন ক্যামেরা অ্যালাউ করছে না। তাই চলুন মন্দিরে প্রবেশ করি। রাধে রাধে। তো আমরা আপনাদেরকে দর্শন করালাম সকালবেলায় মনসা দেবীর মন্দির, চণ্ডী মন্দির, আর আমাদের জগৎগুরু আদি শঙ্করাচার্যের আশ্রম, আর দেখালাম সতীদাহ, মানে যেখানে দক্ষযজ্ঞ হয়েছিল সেই সব কিছু দর্শন করালাম। এবার আমি চলে এসেছি গঙ্গাতে চলে এসেছি। এবার সন্ধ্যাবেলায় আমরা আরতি দর্শন করব আর আপনাদেরকেও দর্শন করাবো। তাহলে আমার সাথে থাকুন আর সঙ্গে থাকুন, আমি আরতি দর্শন করে দিয়ে আমি আরও একবার এই গঙ্গা আরতি দর্শন করলাম আর আপনাদেরকেও দর্শন করিয়ে দিলাম। এই হরিদ্বারে এসে আমি যেন মনের দিক দিয়ে খুব শান্তি পেলাম। আর এত সুন্দর গঙ্গা আরতি দৃশ্য সত্যি অসাধারণ, যা চোখে না দেখলে বোঝা যায় না। আপনারাও দর্শন করুন। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন। এরপরে তৃতীয় পার্টে আপনাদেরকে আরও অন্য কোনো জায়গা দর্শন করাবো। চলুন তাহলে আরতি দর্শন করুন।